আমি খালি লিটারাল ওয়ার্ডে যাচ্ছি না, আসল কথা। কৃষ্ণ তাকে তার আগ্রহে সাড়া দিয়ে যে বাণী প্রবাহ আমাদের কাছে পৌঁছে দিলেন, তার সংকলন উদ্ধব গীতা। এইবার কৃষ্ণ বলা শুরু করলেন একটা অসামান্য সুন্দর ব্যঞ্জনা। যদু নামে একজন রাজা ছিলেন। আমি এবার কৃষ্ণকে একটু বাংলায় কথা বলাচ্ছি, হ্যাঁ, সংস্কৃত বচনে না। যদু নামে একজন রাজা ছিল, বুঝলি উদ্ধব? সেই রাজা একবার ভ্রমে পড়ে অনেক রকম ভাবনা চিন্তার পর একজন অবধূতকে পেয়ে তার কাছে বললেন, তুমি যে এই যে জাগ্রত, তুমি যে এনলাইটেনমেন্ট শব্দটা কৃষ্ণ বলেন, কিন্তু আমার ভাষায় এসে গেল, তুমি যে নিজের জায়গায় আলোকিত, এর পেছনে তোমার বিন্যাসটা কিভাবে হয়েছে, ক্রম গতিটা কিভাবে হয়েছে? আমার 24 গুরু আমাকে এটা করে দিয়েছে। 24 গুরু কি অদ্ভুত কথা! গুরুগুলোর নাম এবার শুনুন। পৃথিবী, বায়ু, আকাশ, জল, আগুন, চন্দ্র, সূর্য, পায়রা, অজগর সাপ, সমুদ্র, পোকা, মৌমাছি, হাতি, মধু সংগ্রাহক যারা মধু সঞ্চয় করে, হরিণ, মাছ, একজন দেহোপজীবিনী, শ্বেত চিল, সাদা চিল, একটি বাচ্চা ছেলে, একটি কুমারী কন্যা, একটি ধনুবান নির্মাতা, মানে লোহা দিয়ে কাজ করার লোক, একটি সাপ, একটি মাকড়সা, একটি কাঁচ পোকা। ভাবে 24 গুরু। কে বলছেন? শ্রীকৃষ্ণ। কাকে বলছেন? না, এক পরম ভক্তকে। কি বলছেন? রিয়াল গুরুত্বের জায়গাটা উন্মিলন, তাই নিয়ে কথা। এখানে বলা নেই, একটা কথা বলছি। আমি খালি লিটারাল ওয়ার্ডে যাচ্ছি না, আসল কথা। কৃষ্ণ তাকে তার আগ্রহে সাড়া দিয়ে যে বাণী প্রবাহ আমাদের কাছে পৌঁছে দিলেন, তার সংকলন উদ্ধব গীতা। এইবার কৃষ্ণ বলা শুরু করলেন একটা অসামান্য সুন্দর ব্যঞ্জনা।